এই নর্থ সাউথের কোরআন অবমাননাকারীর কি শাস্তি হওয়া উচিত? জনগণের ভোট নেন, আপনি না জনমতে বিশ্বাসী? কোরআনুল কারীম অবমাননাকারীর শাস্তির বিধান কি বাংলাদেশের আইনে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য অপরাধ। তাহলে রাষ্ট্র কেন এটাকে বিবেচনায় নিচ্ছে না যে কেউ একজন কোরআনকে অবমাননা করবে, ওকে ফাঁসি দেওয়া উচিত, ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত? কারণ ওর যদি রাষ্ট্র রিচ না করে, এই দেশের জনগণ আবেগে, এটা তো রাষ্ট্র জানে, রাষ্ট্র জানে দেশের মানুষ আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেয়, বিএনপির জন্য জীবন দিয়ে দেয়, জামাত ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, হেফাজত ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। এই দেশের মানুষ ইসলামের জন্য কি করবে তাইলে? তো আসলে রাষ্ট্র তো এটা বোঝা উচিত যে এই দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির জন্য জীবন দিয়ে দেয়, কাণ্ড রাজনীতি দল জীবন দিয়ে দিচ্ছে। তাহলে ওই দেশের মানুষ যদি ধর্মীয় ভাবে যদি আঘাত পায়, তাহলে কি করবে? রাষ্ট্র তো এই জিনিসটা বিবেচনায় নিয়ে আসা উচিত, এবং এই দেশের জনগণ কোথাও রিচ করার পূর্বে রাষ্ট্র রিচ করা উচিত, ঠিক না? বাট আমি বলতে চাচ্ছি যে কোরআনুল কারীম অবমাননাকারীর শাস্তির বিধান কি বাংলাদেশের আইনে? এটা কি যথেষ্ট? মানে কি আছে আমি জানি না। যদি থেকে থাকে, 90% মুসলমানদের মনে আঘাত করার পর, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার একটা পরিস্থিতি তৈরি হওয়ার পর, রাষ্ট্রকে জঙ্গিবাদের মতো জায়গায় পৌঁছে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করার পর যে শাস্তি আছে, এটা কি এনাফ? নাকি আদৌ কোনো শাস্তির বিধানই নাই? এই জিনিসটা একটু নিয়ে কাজ করা উচিত আমাদের আসলে এভাবে। আমি রাষ্ট্রকে অনুরোধ করব, আপনারা কেন রিচ করেন না? জনগণ রিচ করার পূর্বে আমাকে কেন ফেসবুকে এসে বিচার চাইতে হবে? ওয়াই? তাহলে আপনি কি করতেছেন তাইলে? আমি সাধারণ একজন জনগণ, খেটে খাওয়া মানুষ, কারো বাবা অথবা স্টুডেন্ট, আমি পড়াশোনা আছে আমার, অথবা আমি কর্মজীবী, চাকরি বাকরি করি বা ব্যবসা বাণিজ্য করি, আমাকে কেন এটার জন্য এসে বিচার চাইতে হবে? ওয়াই? আপনারা কি করবেন তাইলে? আপনাদের উচিত রাষ্ট্র যাতে ফিউচারে এই ধরনের কোন পরিস্থিতির শিকার না হয়, একটা যথাযথ ইনসাফপূর্ণ একটা আইন প্রণয়ন করা, এবং এই ধরনের ক্ষেত্রে যেখানে রাষ্ট্রীয় দাঙ্গা হাঙ্গামার একটা পরিস্থিতি তৈরি হয়, রাষ্ট্রের জঙ্গিবাদের একটা পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের অপরাধকে যে উৎপত্তি স্থল, ওটাকে প্রতিহত করা উচিত সর্বোচ্চ এবং সর্বদ্রুত গতিতে। এটা আমি অনুরোধ করবো রাষ্ট্রকে। আদারওয়াইজ আমি ফেসবুকে বলবো, কেউ নিউজ চ্যানেলে যা বলবে, কেউ রাস্তায় বলবে, কেউ মসজিদে বলবে, শুধু বিশৃঙ্খল হবে, হাজার হাজার মানুষের সময় নষ্ট হবে। রাষ্ট্রের এতে কি লাভ? আমি বুঝি না, যখন যে সরকার থাকে তার কি বেনিফিট বাংলাদেশের মানুষকে আজে বাজে কাজে ব্যস্ত রেখে? হ্যাঁ, একটা জানে কোরআন নিয়ে কথা বললে আমরা সহ্য করবো না, তাহলে কেন আমাদেরকে এরকম একটা কষ্টের মধ্যে ফেলবে? কেন? মানুষ অন্ন, বস্ত্র, চিকিৎসার বেসিকও তো অনেকের নাই। অন্ন, বস্ত্র, চিকিৎসার বেসিক পর্যন্ত অনেক মানুষের নাই, সেখানে মানুষকে এরকম কাজে ব্যস্ত করবে কেন? কেন মানুষকে এরকম অযথা কাজে ব্যস্ত করবে? রাষ্ট্র এর জিম্মেদার। ওয়াল্লাহি, বাংলাদেশে যত অবমাননা হয়, ধর্ম অবমাননা, এগুলোর জন্য রাষ্ট্র জিম্মেদার সামহাও। কারণ রাষ্ট্র কোনো নজিরবিহীন শাস্তির আজ পর্যন্ত কোনো বিধান মানুষকে প্রমাণ পেশ করতে পারে নাই যে আমি রাষ্ট্র, এই দেশে যদি কেউ জঙ্গিবাদের উৎপত্তি করতে চায়, এ দেশে যদি কেউ কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চায়, এ দেশকে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়, আমি এটার যথাযথ ব্যবস্থা যত দ্রুত নিব। আমি রাষ্ট্র কোনো প্রমাণ দিতে পারে না আজ পর্যন্ত। পারছে? পারে নাই। রাষ্ট্রের উচিত এই জিম্মেদারি নেওয়া। এই ছেলে অবমাননা করছে, এটা জিম্মেদার রাষ্ট্র নেওয়া উচিত। আর এই মানুষ যারা জনগণ, তারা হস্তক্ষেপ করতেছে, রাষ্ট্রের এখানে একটু বিবেচনা আসা উচিত যে আমার দেশের জনগণ রিচ করতে পারে, আমার আইন শৃঙ্খলা বাহিনী কি দিয়ে আমি কেন রিচ করতে পারতেছি না, এবং আমি কেন এর একটা ইনসাফপূর্ণ বিচার করতে পারতেছি না যে আমার জনগণ আস্থা রাখতেছে এই বিচারে। যেটা আপনি কোরআন সুন্নাহ যদি আপনি পরোয়া না করেন, যদি আপনি কোরআন সুন্নাহকে পরোয়া না করেন, তাহলে আপনার তো এই দেশের জনগণকে পরোয়া করা উচিত। আপনি তো ধরেন আপনি কোরআন সুন্নাহর ধার ধারেন না, ঠিক আছে, গণতন্ত্র, আপনার জনগণ যা বলে তা, তো আপনি ভোট নেন,
এই নর্থ সাউথের কোরআন অবমাননাকারীর কি শাস্তি হওয়া উচিত? জনগণের ভোট নেন, আপনি না জনমতে বিশ্বাসী, আপনি না জনগণকে মূল্যায়ন করেন, আপনাকে না জনগণে বসাইছে, একটু ভোট নেন না, আপনি জনমত নেন না, আপনি ভয় কোথায় আপনার? আপনি জনমত নেন, আপনার জনগণের সরকার, আপনাকে জনগণ নির্বাচন করেছে, আপনাকে জনগণ এখানে বসাইছে, তো একটু জনমত নেন না। হিজাব বোরখা অবমাননাকারীর কি অবস্থা করা উচিত, কি বিচার হওয়া উচিত, কোরআন অবমাননাকারীর কি বিচার হওয়া উচিত, একটু জনমত নেন। হিন্দুদের মতই নেন না আপনি, একটা হিন্দুর মত নেন না আপনি, সমস্যা নাই। মুসলিমদের মত বাদ দিলাম, খ্রিস্টান বৌদ্ধের মত নেন। 10 জন বৌদ্ধকে জিজ্ঞেস করেন যে কেউ যদি মুসলিমদের কোরআন ছিঁড়ে ফেলে, অবমাননা করে বা কোনোভাবে কোনো অপদস্থ করে, ওর কি বিচার হওয়া উচিত? বৌদ্ধর মতামতটা নেন আপনি। মুসলিমদেরটা বাদ দিলাম, আপনি না জনমতে বিশ্বাসী, আপনি না জনমতে বিশ্বাসী। আশ্চর্য কথাবার্তা। রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দেয়, এটা সহ্য করতে রাজি আপনারা। লক্ষ লক্ষ মানুষ এটার পিছে পড়ে সময় নষ্ট করবে, এটা সহ্য করতে রাজি আপনারা। একটা বেয়াদব উচ্ছৃঙ্খল কুলাঙ্গার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীকে আপনারা শাস্তি দিতে আপনারা রাজি নেই আপনারা। আর কিছু কিছু, সবার কথা বলছি না, এদেশের কিছু কিছু সুশীল সমাজ, কিছু কিছু মানবাধিকার কর্মীর মানবাধিকার আর সুশীলতা এমন পর্যায়ে পৌঁছাইছে, ইসলাম বিরোধিতাই হলো সুশীলতা, ইসলাম বিরোধিতাই হলো মানবাধিকার। কারো কারো, সবার কথা বলছি না আমি আবারও বলছি, এদেশের কিছু কিছু মানবাধিকার কর্মীর কথা শুনলে মনে হয় যদি কেউ, যে যত বেশি ইসলাম বিরোধী সে তত বেশি মানবাধিকার কর্মী, যে যত বেশি ইসলাম বিরোধী সে তত বেশি সুশীল। কারো কারো কথায় এমন প্রমাণ পাওয়া যায়, কারো কারো কথায় এমন ইঙ্গিত বহন করে, এরা নাকি মানবাধিকার, এরা নাকি সুশীল। আবার ওনাদের বিরুদ্ধে ওদের যে সংস্থা রয়েছে, সংস্থারও কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। যে মানবাধিকার সংস্থা আছে, ওর কোনো মানবাধিকার কর্মী যদি কোনো ইসলাম বিরোধী কথা বলে, আইন কানুন বিষয়ে কথা বলে, কেউ কিন্তু ওদের অধিকার থেকে কিন্তু কোনো প্রতিবাদ পাওয়া যায় না। যেমন একটা ছেলে যদি জেনা করে ধরা পড়ে, বিএনপি বলে যে আমরা ওকে বহিষ্কার করছি। একটা ছেলে যদি চাঁদাবাজি করে ধরা পড়ে, বিএনপি বলে আমরা ওকে বহিষ্কার করছি। কিন্তু মানবাধিকার কর্মী ইসলাম বিরোধী আইন কানুন করতে যাওয়ার পরে মানবাধিকার সংস্থা কিন্তু বলে না যে আমরা ওকে বহিষ্কার করছি, ও কেন এই দেশে দাঙ্গা হাঙ্গামা করবে। সুশীল সমাজ যদি বলে বোরখা পরা যাবে না, ইসলাম বিরোধী কথা বলে, তখন কোন সুশীল বলে না। না, সুশীলতা কখনো এটা নয় যে ইসলাম বিরোধিতা, সুশীলতা ভিন্ন জিনিস। অশ্লীলকে সুশীল করবে সুশীলরা, কিন্তু সুশীলরা যখন ইসলাম বিরোধী কথা বলে তখন অন্য কোন সুশীলরা এটা কন্ডেম করে না। আমরা তো দেখি না, আমরা তো আজ পর্যন্ত দেখিনি।